যুক্তি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। যুক্তি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কই ফাতেমা ওগো জোহরা, মা আয়েশা কই ফাতেমা ওগো জোহরা, আমি জিনার সঙ্গিনী সে আল্লাহর পিয়ারা। পিতায় আমার আবু বকর প্রথমে ইমানদার, অগ প্রথমে ইমানদার, সব বিবিদের চেয়ে বেশি আমার অধিকার। আমার কাছে হাদিস এত, আমার কাছে হাদিস এত নাই কাহর কাছে, অগ নাই কাহর কাছে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। যুক্তি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছ, মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছ, এত কথার মাঝেও তুমি আসল বলেছ। তোমার কাছে হাদিসে আছে, তোমার কাছে হাদিসে আছে, আছে বিফল গুণ, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে, অগ রাখবে পিছেতে, তোমার আগে জান্নাত যাব আবাজার নবী বলেন যে। যুক্তি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। ভাই আমরা আরেকবার সকলে মহাব্বত চাওয়াজি দুরূদ ইব্রাহিমটা বাপজি পড়লে আমাদের অনেকের ঘুমটা বাপজি চোখ থেকে ছুটে যাবে ইনশাআল্লাহ। আমরা মহাব্বতে পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ নাত সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বাপজি কাউকে আসর থেকে নিয়ে, কাউকে মাগরিব থেকে নিয়ে, কাউকে ঈশা থেকে নিয়ে প্রায় রাত্রি আপনার একটা পার হতে চলল।
এই যে গভীর রাত্রি পর্যন্ত যে মহান রব্বুল আলামিন তার দ্বীনি মজলিসে, রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে তখন পর্যন্ত বসার সুযোগ দিয়েছেন আল্লাহ, আমরা বসতে পেরেছি। তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। ভাই একটু প্রাণ ভরে হচ্ছে আজ বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, যিনি শফিউল মুজনাবির রহমাতুল আলামিন, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী জনাবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম, আমরা যারা এখনো বসে আছি, আমরা সকলে জানি বিশ্বনবীজি পবিত্র জবানে বলেছেন, যত গভীর রাত্রি হবে আমার মহান রব্বুল আলামিনের পবিত্র রহমতের দরজাগুলো খুলে যায়। বলুন আলহামদুলিল্লাহ। তো বাপ, এখনো পর্যন্ত যারা এখানে সামনে বসে আছে, আমি আপনাদের সম্মুখে দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। তার মধ্যে একটা হাদিসের সারমর্ম, বিশ্বনবী বলেছেন এমন একটা সময় আসবে যে সময় আমার উম্মাতিরা তারা একটা সুন্নাতকে যদি জিন্দা করে, তাদের আমলনামা বিশ্বনবী বলেছেন 100টা শহীদের সব লিখে দেওয়া হয়। বলুন আলহামদুলিল্লাহ। ভাই, যারা আমরা ভিতরে আছি, একটু যদি গুছিয়ে সামনেখানে এসে বসতে, তাহলে যে রাত্রি 1টা পার হতে চলল, এই গভীর রাত্রিবেলায় আমাদের একটা নবীর, বিশ্ব নবীর সুন্নাতের উপর বাপজি আমল করা হতো। ভাই একটু আসো, লজ্জা করবো না? আমরা কেউ পেছন দিকে বাপজি তাকাবো না, সামনের দিকে তাকায়। একটু এগিয়ে আসো, কারণ এখনো পর্যন্ত যেহেতু আপনারা জাননি, তার মানে লাস্ট দোয়া না নিয়ে বাড়ি যাবেন না আশা করি। আমরা ইনশাল্লাহ আখিরি মোনাজাত নিয়ে বাড়ি যাব। ভাই একটু গুছিয়ে বসে। আপনারা হয়তো জানেন, যেমন আজ কি আমাকে আপনাদের এখানে এসে বলুন, হুজুর আপনাকে ওয়া করে কেন? এই যেখানে গেলাম সেখানে রাত্রি 12টার পর কেন আপনাকে দেয়? বললাম ভাই, ওটা আমাদের কিছু করার নেই। কমিটির লোক যেটা সিদ্ধান্ত করবে সেটা ভাবছে আমাদেরকে মানতে বাধ্য। তাতে আবার আপনাদের এই দেশের ইমাম পিলাস হবে, এই দেশেরই জামাই। আবার আমরা সকলেই জানি একটা মুর্শিদাবাদের মধ্যে একটা বড় মাদ্রাসা, গরিবপুর মাদ্রাসার উনি প্রধান শিক্ষক। উনি যদি জবান দিয়ে কোনো কথা বলে, দেখেছি এই পশ্চিমবাংলার, শুধু মুর্শিদাবাদ নয়, পশ্চিমবাংলার বড় বড় আলেম ওনার কথা মানতে বাধ্য হয়। বলুন আলহামদুলিল্লাহ। উনি আমাদের সামনে বসে আছেন, বললেন যে ইসু ভাই, ওই শেষের বেলাতেই আলোচনা করে আপনাকে দোয়া করতে হবে। ভাই ওই যে আপনারা এখনো সাইডে বসে থাকলেন, ভাই যদি অহংকার তাকাব্বুর যদি মনে করেন যে বসে গেছি প্রেস্টিজের ব্যাপার, আর উঠছি না, ইসু ভাই যতই ডাকে না যাচ্ছি রে, তাহলে বাপজি আমাদের মনে হয় আমলটা বরবাদ হয়ে যাবে। মহান রব্বুল আলামিন অহংকারীদেরকে পছন্দ করেননি, আমরা সকলেই জানি। কানে বাজছে নাকি? বক্সগুলো আর একটু পেছনে দিতে হতো, আর একটু সাইড খানে আসে, তাহলে একটু আওয়াজটাও দিক পেছন দিয়ে যাবে আপনাদের। তা আমরা জানি কোরআন শরীফে বাপজি 25টা নবী রাসূলের নাম পাওয়া যায়। কটা বললাম? একটু কথা বলে 25টে। তার মধ্যে থেকে বাপজি একটা নবীর নাম আমরা প্রায় মানুষ বাপজি জানি, শুনেছি। তিনি খুব রাগীন মেজাজের নবী ছিলেন। নাম জানা আছে আপনাদের? হযরতে মুসা আলাইহিস সালাম। খুব রাগীল নবী। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণদের মধ্যে থেকে একজন বিশিষ্ট সাহাবা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে বিশ্ব নবী আমার ভাতিজা, নবীজির আপন চাচা আব্বাস,
উনি বলেন, আমি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রসুলের কথা বলতে দেখতাম, নিজ চোখে তাকিয়ে থেকে দেখতাম রসুলদের কথা উনি বলতেন। তো দেখতাম মুসা পয়গম্বর আলাইহিস সালামের কথা বললে রহমতের নবী মুচকি মুচকি হাসতেন। বলুন সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো আল্লাহ রসুল, ভাতিজা অথচ ভাইপো বলে ডাকতেন না, ওগো আল্লাহ রসুল। কারণ নবীর দিকে দিয়ে বাপজি সাহাবারা যারা রসুলকে চিনতে পেরেছিলেন তারা বিশ্ব নবীকে সারা পৃথিবীর সবচেয়ে বড় সম্মান দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আর যারা রসুলকে বাপজি চিনতে পারেনি, নবীকে যারা মহব্বত করেনি, তারা সারা পৃথিবীর সবচেয়ে ছোট নজরে দেখেছে। আমরা জানি বেঈমান আবু জেহেল আমার বিশ্বনবীর বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার চৌরাস্তার মোড়ে অনেকগুলো বাপজি সাহাবায়ে কেরাম আছে। হযরতে আবু বকর নবীজির সামনে বাপজি দাঁড়িয়ে ডাক দিয়ে বলতে লাগলেন, ওগো আল্লাহর রাসূল, আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকে দেখেছি আর আপনার চেহারার দিকে চেয়ে দেখেছি। রাসূল, দেখেছি চাঁদে দাগ আছে, তো আপনার চেহারাতে দাগ নাই। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবীজির মহব্বতের কথা সাহাবা আবু বকর তিনি রসুলের প্রশংসা করছিলেন। আর ওই সময় বেঈমান আবু জেহেল রাস্তা দিয়ে যেতে যেতে আবু বকরের কথাটা শুনল। শোনার পর বলছেন, এই আবু কুহাফার বেটা আবু বকর। হাদিসের কিতাব এসেছে আবু বকরের আব্বার নাম ছিল আবু কুহাফা। ডাকে দিয়ে বলছেন, এই আবু কুহাফার বেটা, এই তোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই চাঁদের দাগের সাথে তুলনা করছিস যে ওর চেয়ে তোর নবীর চেহারা ভালো? বলে হ্যাঁ। আবু বকর সামনে ডাক দিয়ে আবু জেহেল বলল, গোটা পৃথিবীর সবচেয়ে আমাকে সবচেয়ে খারাপ যদি দেখতে মানুষ লাগে তো তোমার এই নবীকে দেখতে আমার লাগে। বলেন আস্তাগফিরুল্লাহ। বিশ্ব নবীর বন্ধু আবু বকর তিনি কাঁদতে লাগলেন। আমার বিশ্ব নবীজি বললেন, আবু বকর তুমি কেঁদো না, তুমি আমাকে দেখেছো মহব্বতের নজরে, আর আবু জেহেল দেখেছে তার দুশমনের নজরে। ভাই আমি বলছিলাম যে আমার বিশ্ব নবী বলেন, আমি আবু বকর না আব্বাসকে বলছেন, ওগো আমার চাচা, আমি যত নবী রসুলের কথা জিবরিলের মারফতে শুনেছি, সবচেয়ে রাগীল নবী আমার মুসা ভাই। ওর কথা বললি আমার হাসি পায়। এই এত বড় জালিলুল কদর নবী। কিতাবে এসেছে মহান রব্বুল আলামিন নবীদেরকে পর্যন্ত বাপজি ছাড়ে নাই। একটু যদি দেখেছে পা স্লিপ করছে, সাথে হাতে আল্লাহ সিগন্যাল দিয়েছে। আমরা সকলেই জানি নবীরা বাপজি কোনো কাজ ওরা ভুল করে না, কিন্তু কিতাবে লিখেছে মহান রব্বুল আলামিনের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। আর যেমন আপনারা জোরানপুরে পবিত্র জালসার মাহফিলে বাপজি বসে আছে, হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামে ওনার এলাকায় মিশরের বুকে একটি ময়দান ছিল। কিতাবে এসেছে ময়দানটার নাম ময়দানে তি বলে বাপজি উল্লেখ এসেছে। ওই ময়দানে এক নয় দুই নয় প্রায় 12,000-এর উপরে বাপজি শ্রোতা ছিল। আর সেই শ্রোতার প্রধান বক্তা ছিলেন হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বক্তব্য দিতে দিতে বললেন, ওগো আমার বন্ধুরা, হে আমার সাথী ভাইরাও, আমি তোমাদের রসুল, আমি তোমাদের নবী। আজ তোমাদের যা প্রশ্ন হয় আমাকে প্রশ্ন করে, আমি প্রশ্নের উত্তরটা দিব। কথা বলবো না ভাই, আমরা চার কাপটা নেব, চা খাবার আস্তে আস্তে কথা বলে আমরা একটু শুনবো। হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আমার বন্ধুরা, আজকে তোমরা যেই বিষয় প্রশ্ন করবে আমি সেই বিষয় প্রশ্নের আমি উত্তর দিয়ে দিব। সব সাহাবায়ে কেরাম মুসা নবীর
সাথী ভাইয়েরা, তার উম্মাতরা দাঁড়িয়ে কেতাবে লিখেছে, সবাই বসেছে, তার মধ্যে থেকে একটা লোক মুসা নবীর বন্ধু, তার উম্মা, কেতাবে তার নাম এসেছে বাপজি, কে বলেছেন? উসামা। সে দাঁড়িয়ে গিয়ে ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আমি আপনার কাছে জানতে চাই, আপনি বলুন এই গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী গুণী মানুষকে, সবচেয়ে বড় আলেমকে একটু বলুন। যাহাতে বাপজি এই কথাটা বলেছেন, মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম কিছুক্ষণ চুপ করে থাকলেন। চুপ করে থাকার পরে মুসা নবী বললেন, গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম জ্ঞানীগুণী মানুষ আমি তোমাদের নবী মুসা কালিমুল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী বলেন, আমি সবচেয়ে বড় আলেম জ্ঞানী, আমি নবী রাসূল, আমি তোমাদের মুসা। সবাই চুপ করে বাপজি কথাগুলো শুনল। এখন আপনারা বলুন, মুসা আলাইহিস সালাম যে কথাটা বললেন, এই কথাটা সঠিক ছিল না ভুল ছিল? তা আমরা হয়তো অনেকে চিন্তা করছি যে ভুল হবে না ঠিক হবে, কিন্তু এতটুকু কথা আমরা জানি যে বিশ্ব নবী বলেছেন, যখন যেই নবী আসবে, যখন যেই নবী এসেছেন, সেই নবী ওই পৃথিবীর মধ্যে উনি সবচেয়ে বড় বাপজি, তিনি জ্ঞানীগুণী মানুষ ছিলেন, জ্ঞানী হিসাবে তিনি 1 নম্বর ছিলেন। তাহলে দুনিয়ার সার্কুলার অনুযায়ী মুসা নবী যে কথাটা বলেছেন এটা ভুল হয় নাই। মুসা নবী যুক্তি তার ঠিক ছিল যে আমি গোটা পৃথিবীর মধ্যে বড় নবী আমি, আর আমার চেয়ে বড় জ্ঞানীগুণী মানুষ আর কেউ নাই। কিন্তু মহান রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কথাটাকে অপছন্দনীয় করলেন, পছন্দ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের দ্বারায় হযরত মুসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে বলেন, এই মুসা, এই গোটা পৃথিবীর মধ্যে শুধু তুমি একাই বড় নও, তুমি যে দাবি করেছো গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানীগুণী আমি, এটা হতে পারে না। মুসা, এই পৃথিবীতে তোমার চেয়ে জ্ঞানীগুণী মানুষ আমি পাঠিয়েছি, বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলছে। আমাদের মতন বাপজি মুসা নবী রাগীল হলো, আমাদের মতো গোড়া ছিল না। উনি এক জিদাল আপনার সঙ্গে সঙ্গে বাপজি উনি কথাটাকে উল্টে নিয়ে বললেন, ওগো আল্লাহ, তাহলে আমার ভুল হয়েছে, আপনি বলুন যে লোকটা জ্ঞানীগুণী মানুষ আপনি পাঠিয়েছেন, বলেছেন দুনিয়াতে আমার চেয়েও, আপনি বলুন ওই লোকটা জিন্দা আছে না মরে গিয়েছে? সে জীবিত না মৃত, একটু খুলে বলুন। মহান রব্বুল আলামিন মুসা নবীকে বলুন, মুসা, যেই লোকটাকে জ্ঞানীগুণী তোমার চেয়ে আমি পাঠিয়েছি দুনিয়ায়, সেই লোকটা এখনো বর্তমান জীবিত আছে, বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আপনি দয়া করে বলুন, ওগো আল্লাহ আপনি বলুন, যেই লোকটা জীবিত মানুষ আছে ওই লোকটার কাছে আমি কিভাবে আমি সাক্ষাৎ করব? আমি তার সাথে আমি একটু দেখা করে আমি দেখতে চাই ওই লোকটা আমার চেয়ে কত বড় জ্ঞানীগুণী মানুষ, সেটা আমি দেখব। প্রয়োজন হলে আমি তার কাছে ইলম অর্জন করব, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী